নমস্কার বন্ধুরা। আজ 5ই মে 2024 চলে এলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজকের এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট থাকছে। তো আজকের মূলত এই হচ্ছে স্যাটেলাইট চিত্র, এবং স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের মধ্যে সেরকম কোনো জায়গায় মেঘ নেই। শুধুমাত্র রাজস্থান ও গুজরাটের দিকে একটু মেঘ রয়েছে, আর আদার্স আর কোনো জায়গায় নেই। পুরো ভারতই হচ্ছে কি আমাদের প্রায় এই মুহূর্তে মেঘমুক্ত। তো আর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, সিলেট, শিলচর, শিলংয়ে যেমন থাকে সেই দিকটায় সেরকম ভালো পরিমাণে মেঘ রয়েছে। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে গিয়ে যে কালবৈশাখী ও বৃষ্টির খবর। তো মূলত আমাদের কয়েকদিনের তাপমাত্রা অনেকটা কমেছে। এবার আমরা দেখব যে কবে থেকে কালবৈশাখী ও বৃষ্টি হতে চলেছে। তো আজকের প্রথমে মূলত চলে যাব কালবৈশাখী। কালবৈশাখীর কী খবর, কোথায় কী পরিমাণ কালবৈশাখী হবে সেই দিকে আমরা লক্ষ্য করব। তো আজকের দেখতে পাচ্ছি বন্ধুরা, রবিবার 5 তারিখ, এখন বাজে দুপুর 2টো। তো 2টোর সময় দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ঠিক আছে, হালকা হালকা পরিমাণে হাওয়া, মানে কালবৈশাখী হাওয়া হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, 52 কিলোমিটার ঝাপটা দেখাচ্ছে। ঠিক আছে, তো দক্ষিণ চব্বিশ পরগনার এই নামখানা ফ্রেজারগঞ্জের দিকে। তো বন্ধুরা চলে যাব বিকেলবেলা, ঠিক আছে, 8টার দিকে। ঠিক আছে, তো বন্ধুরা এই চলে এলাম 4টের দিকে। তো 4টের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটু জোরে পরিমাণে ভালো হাওয়া হচ্ছে, হাওয়া হবে, দমকা হাওয়া বইবে 49 কিলোমিটার বেগে, 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে কলকাতার দিকে। ঠিক আছে, কলকাতায় বন্ধুরা বইবে 46 কিলোমিটার। তারপরে বন্ধুরা এই দিকে 51 কিলোমিটার বাংলাদেশের দিকেও বইবে মোটামুটি ভালো পরিমাণে ঝোড়ো হাওয়া। তো বন্ধুরা কালকে দেখে নেবো ঠিক সন্ধেবেলা, মানে বিকেল 4টে 6টা নাগাদ। ঠিক আছে, তো বন্ধুরা কালকে দেখতে পাচ্ছি ভালো পরিমাণে কালকে দমকা হাওয়া বইবে। কালকের বিকেলের দিকে ভালো পরিমাণে কালবৈশাখী ঝড় হতে চলেছে বন্ধুরা। তো এই দেখা যাচ্ছে কলকাতার দিকে 53 কিলোমিটার। ঠিক আছে, জয়নগর মজিলপুরের দিকে দেখা যাচ্ছে 53 কিলোমিটার, বারুইপুরের দিকে 54 কিলোমিটার বন্ধুরা। নামখানা ফ্রেজারগঞ্জ এইদিকে দেখা যাচ্ছে বন্ধুরা 60 কিলোমিটার, 56 কিলোমিটার বেগে, মানে মানে হাওয়াটা বইবে আর কি, মানে গাস্টিং থাকবে। ঠিক আছে, ঝড়ের মানে গতিবেগটা দমকাটা থাকবে হচ্ছে কি এত কিলোমিটার। এবার মিনিমাম ঝড় বইবে একটা মিনিমাম 40 কিলোমিটার বেগে এরকম। ঠিক আছে, কিন্তু যে দমকা হাওয়ার যেটা দেয় সেটা থাকবে 50 কিলোমিটার, 51 কিলোমিটার, 60 কিলোমিটার। তো এদিকে বাংলাদেশের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি সেই 43-44 কিলোমিটার বেগে গাস্টিং থাকছে বন্ধুরা। ঠিক আছে, বাংলাদেশের হচ্ছে যে তোমার সাতক্ষীরা, শ্যামনগর, ঠিক আছে, চিটাগং এইদিকে। ঠিক আছে বন্ধুরা, তো চন্দননগরের দিকেও বন্ধুরা কালকে দমকা হাওয়া থাকছে 50 কিলোমিটার বেগে। তো বন্ধুরা এবার আমরা চলে যাবো মঙ্গলবার দিন 7 তারিখ। 7 তারিখ 3টে 4টের দিকে। ঠিক আছে বন্ধুরা, 7 তারিখ তেমন কোনো ঝড় আর থাকছে না বন্ধুরা। এই দুদিন যা আমাদের প্রচুর পরিমাণে ঝড় কালবৈশাখী হবে আমাদের দক্ষিণবঙ্গ এরিয়াটা, পুরো কলকাতা থেকে শুরু করে এদিকে বাংলাদেশের তো বন্ধুরা মূলত। ঠিক আছে, তো বন্ধুরা এবারে আরেকটি গুরুত্বপূর্ণ খবর থাকছে যে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের, মানে যারা আর কি মাছ ধরেন সমুদ্রে, তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে যাওয়ার জন্য। ঠিক আছে, মূলত মানে নিম্নচাপ হয়ে বড় বড় ঝড় হলে তখনই শুধুমাত্র বারণ করা হয়, নিষেধাজ্ঞা দেওয়া হয় মৎস্যজীবীদের জন্য। কিন্তু এখন কেন দেওয়া হলো সেটাও আমরা দেখে নেব। এখন কারণ এই কারণে দেওয়া হলো যে নদী এই দুদিন, মোটামুটি এই 3 দিন নদীর ঢেউ থাকবে প্রচুর পরিমাণে। ঠিক আছে বন্ধুরা, তো সেটা আমরা তরঙ্গটা একবার দেখে নেব কত পরিমাণে তরঙ্গ থাকছে। তো বন্ধুরা আজকের দেখো, ঠিক আছে, আজকে দেখো বেশি পরিমাণে তরঙ্গ নেই বন্ধুরা। ঠিক আছে, 1.9 মিটার আছে। ঠিক আছে বন্ধুরা, দক্ষিণ পূর্ব। এবং মঙ্গলবার দিন দেখে নেবো বন্ধুরা কী পরিমাণে থাকছে। দেখো মঙ্গলবার দিন প্রচুর পরিমাণে তরঙ্গ দেখা যাচ্ছে বন্ধুরা, 2.4 মিটার। ঠিক আছে বন্ধুরা, এদিকে দেখা যাচ্ছে 2.2 মিটার। ঠিক আছে, নামখানার দিকে দেখা যাচ্ছে 1.89 মিটার। ঠিক আছে বন্ধুরা, তো এবারে সন্ধ্যেবেলা দেখে নেবো বন্ধুরা কী কেমন থাকছে। দেখো 2.4 মিটার, 2.3 মিটার। ঠিক আছে, 2.3 এই। ঠিক আছে বন্ধুরা, তো মঙ্গলবার দিন দেখে নেবো, মঙ্গলবার দিনও সেম পরিমাণ অবস্থা থাকছে 2.2 মিটার, 2.1 মিটার। তো বন্ধুরা মূলত এই কারণেই হচ্ছে কি আমাদের মৎস্যজীবীদের আবহাওয়া দপ্তর থেকে মানা করেছে যে সমুদ্রে যেতে। ঠিক আছে, আলিপুর আবহাওয়া দপ্তর আওয়াজ দিয়েছে। তো বন্ধুরা এবার আমরা চলে যাব বৃষ্টির খবরে। গত কয়েকদিন ধরে কি পরিমাণে বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে না হবে সেদিকে। তো প্রথমে আমরা বৃষ্টির পরিমাপ দেখে নেব, কোথায় কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমরা পরের দিন দেখে নেব 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে কোথায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে না। পরের দিন 12 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকার ওপরে হালকা পাতলা বৃষ্টি রয়েছে, সিলেট, শিলচর, ময়মনসিংহ, গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং এই দিকটা মোটামুটি, চিটাগংয়ের আশেপাশের দিকটা মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, কুমিল্লা, ঠিক আছে, আইজলে। তো বন্ধুরা এবার দেখে নেবো পরের দিন 24 ঘন্টাতে কী পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে কালকের সারাদিন। কালকে সারাদিন দেখতে পাচ্ছি বন্ধুরা ঢাকা, সিলেট, শিলচর, কুমিল্লা, গুয়াহাটি, রংপুর, ঠিক আছে, চিটাগং, তারপরে তোমার আইজল,
ফটিকছড়ি উপজেলা এসবের উপরে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। ময়মনসিংহ, ঠিক আছে বন্ধুরা। তো পরের দিন মানে হচ্ছে গিয়ে তোমার দেখে নেবো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। পরের দিন হচ্ছে গিয়ে মঙ্গলবার দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, ঠিক আছে বন্ধুরা, সব জায়গাতেই। ঢাকা, সিলেট, শিলচর, গুয়াহাটি, গোয়ালপাড়া, চিটাগং, বাংলাদেশের দিকে, ঠিক আছে। এদিকে আমাদের ভারতের দিকে, বাংলার দিকে রয়েছে দেখো কলকাতা, জয়নগর, মজিলপুর, বারুইপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এসব দিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। এবং উত্তরের দিকে দেখো বর্ধমান, কাটোয়া, শ্যামনগর, ঠিক আছে, এই তোমার দেখো নৈহাটি, ঠিক আছে, ধানবাদ, এদিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। মালদা, সি- ঠিক আছে, সিরাজগঞ্জ, এসব দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এবং পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি ভালো পরিমাণে দেখা যাচ্ছে, ঠিক আছে। এদিকে খড়গপুর, জামশেদপুরের আশেপাশে ধানবাদের দিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে মঙ্গলবার। তো আমরা বুধবার দিন দেখে নেবো কী পরিমাণে বৃষ্টি হয়েছে। বুধবার দিনও বন্ধুরা সেম একই পরিমাণে সারাদিন প্রচুর পরিমাণে ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা। দেখা যাচ্ছে ভুবনেশ্বর, কলকাতা, ধানবাদ, ঠিক আছে, পূর্ণিয়া, মালদা, ঠিক আছে, উত্তরের দিকে দেখা যাচ্ছে গ্যাংটক, দার্জিলিং, থিম্পুতে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা। এদিকে পুরো বাংলাদেশ জুড়ে প্রচুর মানে হেভি রেনফল রয়েছে। এখন 90.6 mm এর বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেট, শিলচর, ময়মনসিংহের ওপরে। এদিকে ঢাকার ওপরে বন্ধুরা দেখাচ্ছে 61 পয়েন্ট। আমাদের কলকাতার উপরে দেখাচ্ছে বন্ধুরা, দেখি কত। কলকাতার উপরে দেখাচ্ছে 65 মিলিমিটার, ঠিক আছে। 83 দক্ষিণবঙ্গের ওপরে পুরোপুরি, ঠিক আছে। দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তো এবার বৃহস্পতিবারের বৃষ্টির পরিমাপটা আমরা দেখে নেবো বন্ধুরা। বৃহস্পতিবার কী পরিমাণ বৃষ্টি দেখা যাচ্ছে বন্ধুরা। বৃহস্পতিবারও সেম একই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, ঠিক আছে। ঢাকা ফাঁকা পুরো বাংলাদেশ জুড়ে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের, ঠিক আছে, উত্তরবঙ্গ, কলকাতা, কাটোয়া, পূর্ণিয়া, মালদা ফালদা, এদিকে গ্যাংটক, দার্জিলিংয়ের দিকে, ঠিক আছে, থিম্পুর দিকে প্রচুর পরিমাণে, আলিপুর, সব জায়গায় প্রচুর পরিমাণে বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এবারে দেখে নেবো বন্ধুরা কোথায় কী পরিমাণ কখন কী বৃষ্টি হবে না হবে। তো বন্ধুরা চলো এবার চলে যাবো বৃষ্টির মধ্যে। তো এখান থেকে বন্ধুরা চলো আজকে দেখবো। আজকে তোমার দেখবো হচ্ছে গিয়ে বিকাল 4টের দিকে। তো বিকাল 4টের দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা মূলত বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে রবিবার। ঢাকা, কুমিল্লা, সিলেট, শিলচর, ঠিক আছে, বরিশাল, এইদিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে, লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা তো এবার চলে যাবো আমরা মঙ্গলবার দিন হচ্ছে গিয়ে সকাল 10টার দিকে। তো মঙ্গলবার দিন সকাল 10টার দিকে সেই সেমই একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। বাংলাদেশের দিকে সিলেট, শিলচরে, ময়মনসিংহের দিকে বৃষ্টি আছে। এদিকে বাংলাদেশের দক্ষিণের দিকে কলাপাড়ার দিকে ভালো পরিমাণে মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে, খুলনা, কলাপাড়া, বরিশালের দিকে। তো বন্ধুরা এবার চলে যাব আমরা বিকেলের দিকে, সন্ধে 7টা, ঠিক আছে। সন্ধে 7টার সময় বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এদিকে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, তোমার হচ্ছে খড়গপুর, কাটোয়া, ঠিক আছে, বারুইপুর, হচ্ছে গিয়ে ফ্রেজারগঞ্জ, নামখানা, ক্যানিং, গোসাবা, ঠিক আছে, হলদিবাড়ি, হলদিয়া, হাবড়া, এইসব জায়গায় মোটামুটি ভালো পরিমাণে ভালো লেভেলের একটা বৃষ্টি দেখা যাচ্ছে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব হচ্ছে গিয়ে তোমার উম, রাত্রিবেলা থেকে 10টার দিকে। তো 10টার দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার, একটু শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টি হবে, মেঘ রয়েছে। তো এবার চলে যাবো বন্ধুরা বুধবার দিন সকালবেলা 5টার দিকে। তো 5টার দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ, সিলেট, শিলচর, ময়মনসিংহ, ঢাকা, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মানে দক্ষিণের দিকে, উত্তরের দিকে, পূর্বের দিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশে। তো বন্ধুরা এবার চলে যাবো 8টার দিকে। সকাল 8টার সময় দেখতে পাচ্ছি বন্ধুরা বাংলাদেশের দক্ষিণের দিকে ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের দিকেও দেখা যাচ্ছে ক্যানিং, গোসাবা, ঠিক আছে, হলদিবাড়ি, এসব দিকে ভালো পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের দক্ষিণের দিকে মানে ভালো পরিমাণ খুলনা, বরিশাল, চিটাগং, কলাপাড়া, ঠিক আছে, তারপরে তোমার আইজল, এইসব দিকে ভালো পরিমাণে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। তো এবারে চলে যাবো বন্ধুরা আমরা বিকালের দিকে, 2টোর দিকে। তো 2টোর দিকে বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি মঙ্গলবার 7 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে। দেখো কলকাতার চন্দননগর, ঠিক আছে, অভয়নগর, এদিকে হাবড়া, ঠিক আছে, হলদিয়া, দীঘা, কন্টাই, ঠিক আছে, খড়গপুর, জামশেদপুর, ঠিক আছে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, শ্যামনগর, ঠিক আছে, দেবগড়, দুরাজপুর, প্রচুর পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি বন্ধুরা। জয়নগর, মাঝিপুর, ঠিক আছে, জয়নগর, মজিলপুর, বৌড়ু, বারাসাত, রায়দিঘি, ক্যানিং, গোসাবা, সব জায়গার উপরে মোটামুটি ভালো পরিমাণে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এবার চলে যাব বুধবার দিন। তো বুধবার দিন বন্ধুরা দেখতে পাচ্ছি বুধবার দিন বাজে সকাল 6টা, ঠিক আছে, 8 তারিখ। তো 8 তারিখ বন্ধুরা লক্ষ্য করতে পারছি মোটামুটি আমাদের দক্ষিণের দিকে জেলাগুলিতে ভালো পরিমাণে বৃষ্টি হবে। এই যেমন জয়নগর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, ক্যানিং, গোসাবা, কলকাতার আশেপাশ থেকে মোটামুটি সকালের দিকে ভালো পরিমাণ বৃষ্টি থাকছে। তো বন্ধুরা এবারে চলে যাবো একটু বেলার দিকে। তো বেলার দিকে বন্ধুরা দেখতে পাচ্ছি মোটামুটি
উম, মানে আমাদের দক্ষিণের জেলাগুলিতে, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে ভালো পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো এবারে চলে যাব আমরা বৃহস্পতিবার দিন। বৃহস্পতিবার দিন দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ পরিষ্কার, কোনো জায়গায় তেমন কোনো মেঘের দেখা নেই। শুধু উত্তরের দিকে মানে একটু ভালো মেঘ রয়েছে, আহ, যেমন তোমার হচ্ছে গিয়ে চন্দননগর, ঠিক আছে, হচ্ছে গিয়ে ভাগলপুরের দিকে, ঠিক আছে, বিরাটনগর এইদিকে মোটামুটি ভালো পরিমাণে মেঘ বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। তো শুক্রবার দিন দেখে নেবো। শুক্রবার দিন দেখা যাচ্ছে বন্ধুরা আমাদের মালদার দিকে, রাজশাহী, রাজশাহী, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, আমাদের মালদা, বাংলাদেশের কলাই, ময়মনসিংহ ভালো পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমাদের উত্তরের দিকেও ভালো পরিমাণে আলিপুরদুয়ার, ঠিক আছে, এদিকের দিকে মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে, হবে। তো এবারে আমরা চলে যাব শুক্রবার দিন বেলা 12টার দিকে। মোটামুটি দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। ত্রিপুরা আমাদের কলকাতার দিকে দেখা যাচ্ছে হালকা পাতলা বৃষ্টি হবে। বাংলাদেশ কলকাতা, জয়নগর, মজিলপুর, ঠিক আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা মোটামুটি হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা এবার আমরা চলে যাব তাপমাত্রা আজকে কোথায় কেমন কী পরিমাণ তাপমাত্রা রয়েছে, তো দেখে নেবো বন্ধুরা। আজকের মূলত আমরা দেখব, ঠিক আছে, তো কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতাতে হচ্ছে গিয়ে তোমার দুপুর 2টোর সময় কলকাতাতে আমরা দেখে নেব মোটামুটি কলকাতাতে 36 ডিগ্রি দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। কলকাতাতে 36 ডিগ্রি, বারুইপুর 36 ডিগ্রি, জয়নগর, মজিলপুর 35 ডিগ্রি, ক্যানিং, গোসাবা 35 ডিগ্রি, নামখানা, ফ্রেজারগঞ্জ 33 ডিগ্রি, 31 ডিগ্রি, হলদিবাড়ি হচ্ছে গিয়ে 33 ডিগ্রি, হলদিয়া হচ্ছে 33 ডিগ্রি, দীঘা কন্টাই হচ্ছে 32 33 ডিগ্রি, ঠিক আছে। বন্ধুরা এদিকে হচ্ছে গিয়ে তোমার চন্দননগর 37 ডিগ্রি, শান্তিপুর 37 ডিগ্রি, বর্ধমান 42 ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা। তো এদিকে আর দেখে নেব, ঠিক আছে, মালদা 40 ডিগ্রি, ভাগলপুরে 41 ডিগ্রি, দেবগড় হচ্ছে 42 ডিগ্রি, ধানবাদ 43 ডিগ্রি, পূর্ণিয়া হচ্ছে 38 ডিগ্রি, বিরাটনগর হচ্ছে গিয়ে 35 ডিগ্রি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার হচ্ছে গিয়ে আর 29 ও 27 ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা, গ্যাংটক 17 ডিগ্রি। মোটামুটি এই মূলত আমাদের আজকের তাপমাত্রা। এবং এদিকে বাংলাদেশের দিকে রংপুরে 31 ডিগ্রি, টুরাতে 34 ডিগ্রি, শিলংয়ে 22 ডিগ্রি, ঠিক আছে, সিলেট শিলচরে 25 ও 28 ডিগ্রি, ময়মনসিংহ 30 ডিগ্রি, ঠিক আছে বন্ধুরা। তারপর এদিকে দেখা যাচ্ছে তোমার রাজশাহী, মেহেরপুরে 41 ডিগ্রি, এদিকে খুলনা, বরিশালে 36 ও 34 ডিগ্রি, কলাপাড়া 34 ডিগ্রি, চিটাগাং হচ্ছে 31 ডিগ্রি, মহেশখালীতে 31 ডিগ্রি। বন্ধুরা আজকে মূলত এই তাপমাত্রা। সোমবার দিন দেখে নেবো বন্ধুরা দুপুর 2টোর সময় কী পরিমাণ তাপমাত্রা থাকছে সব জায়গায়। তো সোমবার দিন দুপুর 2টো, সোমবার দিন দেখতে পাচ্ছি, কালকে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতায় 35 ডিগ্রি তাপমাত্রা থাকছে, চন্দ্রনগরে 36 ডিগ্রি, ঠিক আছে। তো বন্ধুরা কালকে প্রচুর ভালো পরিমাণে তাপমাত্রা কমে যাচ্ছে, হলদিবাড়িতে 26 ডিগ্রি, বন্ধুরা এদিকে হচ্ছে গিয়ে তোমার আমাদের হচ্ছে মালদাতে থাকছে 31 ডিগ্রি, জামশেদপুরে 40 ডিগ্রি, খড়গপুরে 33 ডিগ্রি, বালাসোরে থাকছে 34 ডিগ্রি, এদিকে হচ্ছে ধানবাদে 36 ডিগ্রি, দেবগড়ে 35 ডিগ্রি, ভাগলপুরে 35 ডিগ্রি, পূর্ণিয়াতে 34 ডিগ্রি, বিরাটনগরে থাকছে 34 ডিগ্রি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থাকছে 31 ও 34 ডিগ্রি যথাক্রমে। বাংলাদেশে হচ্ছে রংপুরে থাকছে 30 ডিগ্রি, কলায় থাকছে 28 ডিগ্রি, টুরাতে 26 ডিগ্রি, রাজশাহী 33 ডিগ্রি, মেহেরপুর থাকছে 36 ডিগ্রি, খুলনা বরিশালে থাকছে 32 ডিগ্রি, কলাপাড়ায় থাকছে 31 ডিগ্রি, চিটাগাংয়ে থাকছে 30 ডিগ্রি, মহেশখালীতে থাকছে 30 ডিগ্রি, কুমিল্লা থাকছে 31 ডিগ্রি, সিলেট শিলচরে থাকছে 26 ও 30 ডিগ্রি, এই 28 ও 30 ডিগ্রি বন্ধুরা, শিলংয়ে থাকছে 22 ডিগ্রি, গুয়াহাটি গোয়ালপাড়া থাকছে 28 ডিগ্রি ও 25 ডিগ্রি বন্ধুরা। এই মূলত তাপমাত্রা থাকছে। তো দেখা হবে পরের আবহাওয়ার আপডেটে কোথায় কেমন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে, কী পরিমাণ তাপমাত্রা থাকবে বন্ধুরা। তো এখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।